ওভারের পরে বলের জন্য প্রস্তুত ইমন। তৃতীয় বল লেগ স্টাম্পের অনেক বাইরে থেকে আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত, দুহাত দুদিকে প্রসারিত করে ওয়াইড ঘোষণা করলেন মিস্টার এক্সট্রা খাতা থেকে আরো একটি রান যুক্ত হলো। স্কোর এই মুহূর্তে 15 রান। স্টেপ সিআরপি স্কোর 15, 1 উইকেটের বিনিময়ে একমিল ল্যাবরেটরিজ। পরের বল ইমন। আমি বলেছিলাম যদি এরা জ্বলে উঠতে পারে দুই ব্যাটার তাহলে কিছু ইন্ডেসিনার কপালে দুঃখ আছে। শেষ পর্যন্ত পরাগ কিন্তু 4 বলে 11 রানে অপরাজিত রয়েছেন। স্টেপ সিআরপি স্কোর 21 for 1। ইমন পরে বলের জন্য প্রস্তুত নিচ্ছেন। ছোট্ট রান আপ, ফার্স্ট আপ মিডিয়াম বলার পরাগ প্রস্তুত। বল ছিল যাই হোক সেটা আম্পায়ার এই বলটিকে কিন্তু সহজ সিদ্ধান্ত, বল একেবারে হাওয়ায় ভাসতে ভাসতে ওই মিডিকের অঞ্চল দিয়ে সীমানার ওই পারে ছক্কা। স্টেপ সিআরপি 6, দলীয় স্কোর 27 for 1। একমিল ল্যাবরেটরিজ এই মুহূর্তে দুর্দান্তভাবে খেলছেন। পরাগ অপরাজিত রয়েছেন 5 বলে 17 রান করে। অপরদিকে ফয়সাল বিশ্বাস 4 বলে 8 রান। পরাগ ঘুরলেন, ছোট্ট রানা বল করলেন, দেখে শুনে কাট করেছেন পয়েন্টের দিকে, সেখান থেকে ডিপ পয়েন্ট থেকে কিছুটা মিসফিল্ডিং হয়েছে। দ্বিতীয় রান নেওয়ার একটা চিন্তা করছেন কিন্তু তারা আবার যে যার প্রান্তে ফিরে গেলেন। রান আউটের সুযোগ থেকে তারা আসলে একটা উইকেট খুঁয়েছে, সেই জন্য একটু সতর্ক অবস্থানে আছেন। আবার লেগের দিকে বল, সেটাকে ব্যাটে খেলতে পারেননি। আমরা দ্বিতীয় ওভারে খেলা রয়েছি। আম্পায়ারের লেগ বাই সিগন্যাল এবং সেখান থেকে আরো একটি রান। দলীয় সংগ্রহ স্টেপ সিআরপি স্কোর এই মুহূর্তে 29 রান 1 উইকেটের বিনিময়ে দ্বিতীয়বার শেষে। স্টেপ সিআরপি ফার্মা কাপ সিজন 1 ফাইনাল ম্যাচ একমি ল্যাবরেটরিজ ভার্সেস ইবনে সিনা। 2 ওভার শেষে দলীয় স্কোর 29, ধারাভাষ্যে পরিবর্তন আসছেন ইব্রাহিম খলিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাসার মাহমুদ ভাই আপনাকে। নতুন বোলার বোলিং মার্কে আসছেন। আরেকটি বলটিকে অনার করলেন, বিতে খেলে দিয়ে কিন্তু অবশ্য অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আরো একটি রান। খেলা কিন্তু এগিয়ে চলছে সুপ্রিয় বন্ধুরা। ইবনে সিনা ভার্সেস একমি ল্যাবরেটরিজের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ফাইনাল। আরেকটি বল, এবারে কিন্তু জাস্ট বলের গতিকে কাজে লাগিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আরো একটি রান। এই রানের সুবাদের মতো রানকে জানানো 31 উইকেটের পতন একটি। ফয়সাল এবং পার্নেল আহমেদ পরাগ চমৎকার বল, ব্লক হলিডের বাড়ি বলটিকে অনার করলেন, সম্মান করলেন। স্টেপ সিআরপি ফার্মা কাপ 2025 সিজন 1 খেলা কিন্তু চলছে গুরুত্বপূর্ণ ফাইনাল। আরো কি বলে এবারে সজীব হয়ে গেছেন, অসাধারণ খেলতে সক্ষম হয়েছেন ডিপিডিকির অঞ্চলে, সেখান থেকে করে ফেরত পাঠালেন। তৃতীয় ওভারে খেলা গিয়ে চলছে। বোলিং মার্কে বলে আমাদেরকে প্রস্তুত ব্যাটার ইতিমধ্যে মহরণ শুরু হয়েছে। আর একটু বল সজোরে হাঁকানোর প্রচেষ্টা, অবশ্য ব্যাট বল সারা দেয়নি। অতিরিক্ত খাত থেকে সমৃদ্ধ হয়ে রানের চাকা কিন্তু সচল হচ্ছে। স্টেপ সিআরপি ফার্মা কাপ 2025 আসরের গুরুত্বপূর্ণ ফাইনাল। শেষ বল যার, সব বল তার। দেখা যাক শেষ পর্যন্ত শেষটাকে রাঙাতে পারি।
চমৎকার ব্যাটিং ডিসপ্লে এবং বোলারদের মধ্যে যে বুদ্ধিদীপ্ত বোলিং ডিসপ্লে সেটি আমরা লক্ষ্য করছি। কখনো কখনো ইউকার লেন্থে, ফুল লেন্থ, গুড লেন্থ, শর্ট লেন্থ, মাঝে মধ্যে বাউন্সার চমৎকার মিশেলে বল করে যাচ্ছেন। ব্যাটিংদের অর্থাৎ ব্যাটারদের যে কলাকৌশল, ব্যাটিং স্ট্যান্স, ব্যাকলিপ, বলের লাইন, ফলো থ্রু সেটি কিন্তু যথেষ্ট অসাধারণ। আজকে দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসতে পারে। বোলিং মার্কে আবার বলার চালিয়েছেন লফটেড শট ওভার দি টপ, হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম সুপার শট, ডিলাইটফুল, চলে গেল কিন্তু সীমানার বাইরে। আর একটু ছয় ইউপি 6 এর মান বটে বলে জোরসই কানকিবিটি ছিল। আরেকটি বল আবার কিন্তু হাঁকিয়েছেন ডিফেন্স লেগে, সেখান থেকে করে ফেরত পাঠালেন। ল্যাবরেটরিজের মতোকার এই গুরুত্বপূর্ণ ফাইনাল, পুরো টুর্নামেন্টে তারা কিন্তু চমৎকার খেলে সেমিফাইনাল থেকে ফাইনালের চমৎকার স্পট জাম্পে বলটা আটকালেন, অসাধারণ প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য দর্শকেরা স্পট জাম্পে বলটা আটকালেন, নির্ঘাত একটি 6 বাছালেন। এই ক্ষেত্রে ইউরোপি ফিল্ডিং অসাধারণ একটি ফিল্ডিং ছিল। বোলিং মার্কে বোলার ছুটে যাচ্ছেন উইকেটের অনুসন্ধানে। আরেকটু বল বলে টাইমিং চলে গেল বাঁচতে বাঁচতে ঘুরতে ঘুরতে বিশাল 6 দৃষ্টিনন্দন স্টেপস ইউরোপি 6। ইতিমধ্যে 48 রান স্কোর পেয়েছিলেন। চতুর্থ ওভারের খেলায় গিয়ে চলছে। অভিজ্ঞ আম্পায়ার দ্বয় দায়িত্বে রয়েছেন। আরেকটি বল এবারে কাবারে খেলতে চেয়েছেন, ব্যাটে বল রোডে সারা দেয়নি। অভিজ্ঞ আম্পায়ার দ্বয় দায়িত্বে রয়েছেন আলভি এবং নাজমুল। আরেকটি বল একটি প্রচেষ্টা ছিল, নোম্যান্সল্যান্ডে যাত্রা করলো, ডিপার্টমেন্ট অঞ্চলে চমৎকার ফিল্ডিং করে ফেরত পাঠালেন। একটা সুবর্ণ সুযোগ ছিল উইকেটের পতন ঘটানোর লক্ষ্যে। ইতিমধ্যে 4 ওভারের খেলা শেষ, 49 রান, উইকেটের পতন একটি। ল্যাবরেটরিজ চমৎকার ম্যাচ কিন্তু চালিয়ে যাচ্ছেন অবেদন। বসন্তের এই বিকেলে যাই হোক খেলা কিন্তু এগিয়ে চলছে সুপ্রিয় বন্ধুরা। 49 রান, উইকেটের পতন একটি। কথার মালা কথার জন্য আসছেন আসলাম ভাই। ধন্যবাদ ইব্রাহিম খলিল। স্টেপস ইউপি 49 রান, 1 উইকেটের বিনিময়ে এফমি ল্যাবরেটরিজ। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। ফয়সাল বিশ্বাস 24 রানে অপরাজিত, 3টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এই 24 রানের মধ্যে। পরাগ 20 রানে অপরাজিত। দুজন ব্যাটার কিন্তু চমৎকার ভাবে ছেদ ডাউন হয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে। প্রথম উইকেটের পতন সেটি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে যায়। প্রথম ওভারে খেলা শুরু হবে। বোলার তিনি স্টেপস ইউপি প্রান্ত থেকে দৌড় শুরু করবে। রবিউল ইসলাম এবার একটা স্টেপের বাইরে সাই করে বেড়ে গেল উইকেট রক্ষকের বেশ স্বাস্থ্য গ্লাভসে। এ বল থেকে কোন রান নাই, ডট বল। স্টেপস ইউপি ডট বল। 12 রান, 49, এফমি ল্যাবরেটরিজের 1 উইকেটের বিনিময়। এবার ফুলটা ধরনের বল এবং আম্পায়ার জানিয়ে দিলেন ওয়েস্ট হাইটের উপর থাকলে যেটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নবল ঘোষণা করলেন এবং 1টি রান এবং 2টি রান। এই রানের সুবাদে
স্ট্রেপস এআরপি 1 মিলিয়ন ব্যাটারিজ অর্ধ 17 রান পাড়ি দিল। দলের রান 1 উইকেটের বিনিময়ে। বল করছেন রবিউল ইসলাম। এরা ফুল টাচ করে লেফট শট চলে গেল সীমানার পরে লঙ্ঘন অঞ্চল দিয়ে স্ট্রেপস এআরপি ছক্কা। ব্যাটের সুপার পাটে নিতে পেরেছিলেন, যার কারণে বলটি মুহূর্তের মধ্যে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। দুজন ব্যাটার অত্যন্ত মানমুখী ভূমিকায় অবতীর্ণ পরাগ তিনি ছক্কা গেলেন। দলের রান 57। দাঁড়িয়েছিলেন লং অনে বিপারে তার হাতে এবং তিনি ভুল চোখ করলেন না। উইকেটের পতন ঘটল স্টেপস এআরপি উইকেট 57 রানের মাথায় 1 মিলিয়ন ব্যাটারিজের দুটো উইকেটের পতন ঘটল। চমৎকার ডেলিভারি ছিল রবিউল ইসলাম, তিনি তার ঝুলিতে উইকেটটি গেঁথে নিলেন। অর্থাৎ তিনি তার স্পেলে এসেই প্রথম ওভারে বল করতে এসে সফলতার মুখ দেখলেন। দলের ক্যাপ্টেন তার উপর কিন্তু আস্থা রেখেছিলেন ওই ইবনে সারা ফার্মা দলের। দলের রান 57, 4 উইকেটের বিনিময়ে, 2 উইকেটের বিনিময়ে 4 ওভার 3 বলের খেলা শেষ। ব্যাটার মেহেদি হাসান, স্ট্রাইক প্রান্তে মেহেদি হাসান। রবিউল ইসলাম ওভার দ্য উইকেট। এবার ক্ষেত্রে স্টাম্পের বল ছিল, লিল স্টাম্প দেখে শুনে ব্যাটার খেলেন শট কাভারে। উইকেট রক্ষক নিজে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন এই বল থেকে কোনো রান নয়, ডট বল। সকল ফিল্ডার কিন্তু এই মুহূর্তে একেবারে ডিপার পজিশনে, কারণ ব্যাটার কিন্তু ওই বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছে। এবারে কিন্তু ছক্কা। দুর্দান্ত ভাবে বলটাকে একেবারে ব্যাটে পেতে নিয়ে চমৎকার ভাবে চালিয়েছেন। বল মুহূর্তের মধ্যে গতি নিয়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। 6 রানে 6 রানের সুবাদে দলের রান 63, 2 উইকেটের বিনিময়ে স্টেপস এআরপি স্কোর কার্ড 1 মিলিয়ন ব্যাটারিজে। বলার রবিউল ইসলাম পরবর্তী বল করবার জন্য দৌড় শুরু করলেন। এবার কিন্তু দুর্দান্ত শট, সীমানার বাইরে 4টি স্টেপস এআরপি স্কোর কার্ড 67, 2 উইকেটে 1 মিলিয়ন ব্যাটারিজ। পঞ্চম ওভারের খেলা শেষ, 6ষ্ঠ ওভারের খেলা শুরু হবে। ধারাভাষ্যে পরিবর্তন আসছেন কায়সার মাহমুদ। ইতিমধ্যে পঞ্চম ওভারের খেলা শেষ হয়েছে। দলীয় স্কোর স্টেপস এআরপি স্কোর 67 রান, 2 উইকেটের বিনিময়ে 1 মিলিয়ন ব্যাটারিজ। আর মাত্র 5 ওভারের খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসে। টসে হেরে ব্যাট করছে 1 মিলিয়ন ব্যাটারিজ। স্টেপস এআরপি ফাইনাল ম্যাচ। ওভারের 6ষ্ঠ ওভারের জন্য এসেছেন নুরুল আমিন। স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে রয়েছেন ফয়সাল বিশ্বাস। 15 বলে 25 রান করে ফিল্ডিং সেট আপ দেখে নিচ্ছেন। সকল ফিল্ডার কিন্তু এই মুহূর্তে ডিপার পজিশনে আছে। প্রথম বল দেখে শুনে ফাইনাল অঞ্চলটি একেবারে ক্লিয়ার, সেখানে কোনো প্লেয়ার নেই, একেবারে সরাসরি সীমানার বাইরে বল। মাটি কামড়াতে বল কিন্তু সীমানার বাইরে। স্টেপস এআরপি 4, দলীয় স্কোর স্টেপস এআরপি 71 রান, 2 উইকেটের বিনিময়ে 1 মিলিয়ন ব্যাটারিজ। চলমান 6ষ্ঠ ওভারের খেলা। এবারে দ্বিতীয় বল করার জন্য নুরুল আমিন বোলিং মার্কে ফিরলেন। ছোট্ট রান আপ, অল্প একটু দৌড়ে বল করে থাকেন। এবারে লগানোর উপর থেকে একেবারে সরাসরি সীমানার বাইরে বল। স্টেপস এআরপি 6। ফয়সাল বিশ্বাস গতকাল দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, সেরকম একটা ইনিংস খেললে কিন্তু আজকেও তার স্কোরটা অনেক বড় করতে পারবেন। ইতিমধ্যে 35 রানে পৌঁছে গেছেন তিনি 17 বল মোকাবেলা করে।
স্টেপ সিআরপি স্কোর 77 রান, 2 উইকেটের বিনিময়ে 1 নেই। পরের বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন, অফ স্টাম্পের বাইরে বল, কাট করতে গিয়ে শেষ মুহূর্তে ব্যাটকে ফিরিয়ে নিলেন। যাই হোক, বিপদ ঘটেনি, ডট বল। নুরুল আমিন ওভারের পরে বল করার জন্য প্রস্তুত। এবারে ক্যাচের মতো উঠেছে এবং দুর্দান্ত ভাবে শোয়েব সানি কিন্তু দেখার মতো ক্যাচ লুফে নিলেন, দেখার মতো গলি অঞ্চল থেকে দেখার মতো একটি ক্যাচ কিন্তু লুফে নিলেন। এবং উইকেটের পতন, ফয়সাল বিশ্বাস এই মুহূর্তে আস্তে আস্তে করে কিন্তু তিনি তার প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। দলীয় 77 রানের মাথায় 3টি উইকেটের পতন ঘটে হ্যালোয়ে ইকবাল ল্যাবরেটরিজ। স্কোর কার্ড ইউপি স্কোর এই মুহূর্তে 77 রান, 3 উইকেটে। চলমান ষষ্ঠ ওভারের খেলা। ফয়সাল বিশ্বাস তিনি চমৎকার একটি ড্রাইভ ক্যাচ ওখান থেকে নিলেন। শোয়েব সানি চমৎকার ক্যাচ ছিল, দেখার মতো ক্যাচ, নয়নজীবন একটি ক্যাচ ছিল। তার দলকে তিনি একটি উইকেট উপহার দিয়েছেন, দুর্দান্ত ক্যাচ ধরেছেন। ঝাঁকের মুহূর্তে ষষ্ঠ ওভারে খেলা চলমান। নুরুল আমিন উইকেটের দেখা পেয়েছেন, পরের বলের জন্য প্রস্তুত। স্কোর 83, 3 উইকেটের বিনিময়ে। পরের বল দেখার বিষয় আছে, গুরুত্ব পেয়েছে এক্সট্রা করে অঞ্চলের উপর দিয়ে আবারও কিন্তু 6, পরপর 2 বলে 26, দলীয় স্কোর 89, 3 উইকেটের বিনিময়ে ইকবাল ল্যাবরেটরিজ। দুর্দান্ত ভাবে কিন্তু এই মুহূর্তে খেলা চলে এসেছে। ষষ্ঠ ওভারের খেলা শেষ। স্টেপস ইউপি ফার্মা কাপ সিজন 1 এর ফাইনাল ম্যাচ, ইকবাল ল্যাবরেটরিজ বনাম ইবনে সিনা। আজকের এই খেলা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ কিন্তু মঞ্চে বসে উপভোগ করছেন। উপস্থিত রয়েছেন জনাব ইব্রাহিম খলিল, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ওয়েবেলস টেকনোলজি লিমিটেড। সপ্তম ওভারে খেলা শুরু, ধারাভাষ্য পরিবর্তন আসবেন ইব্রাহিম খলিল। মার্কে বলার ছুটে যাচ্ছেন, চমৎকার লেগে ইনসাইড বল অন দি স্কাই, আকাশের ঠিকানায় বল, ইয়েস! দশাঙ্গনের বাস্কেটে জড়িতে কিন্তু তালুবন্দি করলেন। শেষ রাতে উইকেটের পতন, স্টেপস ইউপি উইকেটের পতন। খেলা কিন্তু জমে উঠেছে, ইতিমধ্যে 4টি উইকেটের পতন। সপ্তম ওভারের খেলা এগিয়ে চলছে। শক্তিশালী দুটি টিম আজকে রাজার মামলা দেখা যাচ্ছে তাকে সামলা, হাড্ডাহাড্ডি চূড়ান্ত লড়াই, কেউ কাউকে নামিচারি, সকলে সমানে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত শক্তিশালী যে দুটি টিম, তারাই কিন্তু প্রতিটি রাউন্ডে অসাধারণ খেলে ফাইনালি সেমিফাইনাল থেকে চমৎকার খেলে ফাইনালে টিকিট বিষা পাসপোর্ট কনফার্ম করে গুরুত্বপূর্ণ ফাইনালে অবতীর্ণ। আজকে এই মুহূর্তে শিয়ানি লড়াই অনুষ্ঠিত হচ্ছে, কেউ কাউকে চুল পরিমাণ ছেড়ে কথা বলছে না। আমরা লক্ষ্য করছি রবি বোলিং মার্কে চলে যাচ্ছেন। আরেকটা বল, চমৎকার আউটসুইং করার মুহূর্তে বলটিকে মারলেন ডিরেক্ট থ্রু। অসাধারণ তৎপরতায় সরাসরি লাগলে কিন্তু খবর হয়ে যেত। ইবনে সিনা ভার্সেস ইকবাল ল্যাবরেটরিজের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবসম্ভব হয়েছে একটা চমৎকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। লঙ্গন এক্সট্রা কাবা, ডিপ মিড উইকেট, ডিপ কাবা পয়েন্ট, স্কোরলে ডিপার্টমেন্ট, অফ সাইডে 4 জন, লেগ সাইডে 5 জন। আরেকটি বল স্কোয়াড হিট, ভিতে খেললেন লং অফে। লাঠিতেই হেলতে দুলতে আরো একটি রান। সপ্তম ওভারে খেলা গিয়ে চলছে ইকবাল ল্যাবরেটরিজ, অবশ্য 91 রান, উইকেটের পতন 4টি। টি10 মানে উইকেট এখানে সস্তা, 4-6 মুড়ি।
আবারও চালানোর প্রয়াস, আম্পায়ার দুই হাত পাখি ডানার মতো করে ছাড়িয়ে দিয়ে ওয়ার্ডের সিগন্যাল দিলেন। অতিরিক্ত কাজ সমৃদ্ধ হল। ইতিমধ্যে উইকেটের পতন ঘটেছে 4টি। 93 রান স্কোরে 7ম ওভারে খেলা গিয়ে চলছে। যাচ্ছে বোলার straight hit, that is very nice connectivity with the bat. চলে গেল সীমানার বাইরে, মিস্টার সিআরপি সক্কা। এসে কল্যাণে 99 ওয়ান শট ফর সেঞ্চুরি। একটি রান নিলেই কিন্তু একটা মাইল ফলক স্পর্শ করবে। খেলা কিন্তু চলছে, মার কাঠাই উড়া ধরা ব্যাটিং ডিসপ্লে লক্ষ্য করছে। আরেকটি বল স্ট্রাইক, অ্যানাদার বল। শেষ পর্যন্ত মেরেছিলেন বটে, অত্যন্ত পাওয়ার ক্রিয়েট করে, পাওয়ার জেনারেট করে কিন্তু মেরেছিলেন লং অফে বলটি। ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যান গেমস, such a glorious game, no doubt about that. গৌরবময় অনিশ্চয়তার খেলা হলো ক্রিকেট। 100 রান পূর্ণ হলো। একমিল ল্যাবরেটরিজের পাশে যারা বাউন্ডারি লাইনের পাশে আছেন আপনারা একটু দূরে সরে যান। একমিল ল্যাবরেটরিজের যারা সমর্থক রয়েছেন আপনারা একটু বাউন্ডারি লাইন থেকে দূরে সরে যান প্লিজ। একটু আরেকটু যেতে হবে ভাই, আরেকটু যান প্লিজ। হ্যাঁ আরেকটু যান ভাই, আমাদের সমস্যা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ইতিমধ্যে 7ম ওভারের খেলা শেষ। উইকেটের পতন 4টি, মোটা ছক্কা 101 ল্যাবরেটরিজ। খেলা কিন্তু এগিয়ে চলছে। কৌসার ভাই, ইতিমধ্যে 7 ওভারের খেলা শেষ হয়েছে। 3টি ওভার বাকি রয়েছে। 18টি বল থেকে কতগুলো রান সংগ্রহ করতে পারেন সেটি দেখার বিষয়। এই টুর্নামেন্টে কতগুলো রান নিতে পারলে অবশ্যই একটা ফাইটিং স্কোর হবে। কৌসার ভাই, 18 বলে মিনিমাম 50 রান করতে পারলে আসলে একটা ফাইটিং স্কোর দাঁড় করতে পারবে ওই একমিল ল্যাবরেটরিজ। যেহেতু এখনো পর্যন্ত 100 রান হয়েছে, আমরা আশা করব যে 18 বলে আরো 50টি রান হোক এবং এই খেলাটি জম্পেশ একটি খেলা হোক। ধন্যবাদ কাউসার। 8ম ওভারের খেলা শুরু হবে। কাটায় 7 রান এই মুহূর্তে স্কোর কার্ড। প্রথমবার ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, লং অফ, একজন ফিল্ডার আছেন বলের লাইনে, 1টি রান। এ রানের সুবাদে স্টেপস এআরপি স্কোর কার্ড 101, 4 উইকেটের বিনিময়ে একমিল ল্যাবরেটরিজ। চলছে 8ম ওভারের খেলা। বল করছেন ব্রাইট হুসেন। চমৎকার বল ছিল, এ বল থেকে কোন রান নয়, ডট বল। বিলাত হোসেন আস্তে আস্তে স্টেপস এআরপি প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, রান দ্য উইকেট। এবার বলটি নিচু হয়েছিল, ভাগ্য ভালো বল যদি স্টপ লাইন থাকতো তাহলে কিন্তু ব্যাটারের খবর হয়ে যেত। ভাগ্য ভালো ব্যাটার পর্ণাবের। এবার কিন্তু হাঁটুকে পুল করলেন, বল কিন্তু লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে সরাসরি 1টি রান। স্টেপস এআরপি দল স্কোর কার্ড 103, 4 উইকেটের বিনিময়ে একমিল ল্যাবরেটরিজ। চলছে 8ম ওভারের খেলা। এই মুহূর্তে কিন্তু ব্যাটারদের তেড়ে ফুড়ে খেলতে হবে, রানের দিকে লক্ষ্য রাখতে হবে। এবারে কিন্তু বল সীমানার বাইরে, 4টি রান, চমৎকার 4টি রান। ওই ব্যাটারের ব্যাট থেকে রিপন স্টেপস এআরপি 4 রান। রান করতে হবে, রানের বিকল্প কিন্তু নাই, কারণ আপনাকে জিততে হলে বড় স্কোর কার্ড দাঁড় করাতে হবে, তাহলেই দলকে জয়ের বন্দরে নম্বর গড়াতে পারবেন। অর্থাৎ স্টেপস এআরপি ফার্মা কাপ 2025 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে হলে রানের বিকল্প নাই, জিততে হবে। ভাসতে ভাসতে বল চলে গেল ওই মিড উইকেট অঞ্চলের ফিল্ডার মাথার উপর দিয়ে সীমানার
ওই পারে ছক্কা ও চড়ানোর সুবাদে দলে রান 113 4 উইকেটের বিনিময়ে 1 মিল ল্যাবরেটরিজ। দর্শক রান দেখতে চায়, 4-6 ফুল ছুরি দেখতে চায়। পরবর্তী বল এবার ল্যাপটপ শট আসতে পারছে ডিফেন্সটা কভার দিয়ে বল আবার চলে গেল সীমানার ওই পারে আরো 6 রান স্টেপস ইয়ারপি ছক্কা এছাড়া সুবাদে দিলেন 119 4 উইকেটের বিনিময়ে। ধারাভাষ্যে পরিবর্তন আসছেন কাউসার। সুপ্রিয় ক্রীড়া অনুরাগী দর্শকবৃন্দ, স্টেপস ইআরপি ফার্মা কাপ টি10 সিজন 1 এর ফাইনাল ম্যাচ মঞ্চে বসে উপভোগ করছেন জনাব মাসুদ হোসেন মুন্সি, ডিরেক্টর ফিন্যান্স ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জিএম মাসুদ, জেনারেল ম্যানেজার ইবনে সিনা ট্রাস্ট, বিএম জাকির, হেড অফ এইচআরডি আর্মি ফার্মা লিমিটেড, মোহাম্মদ কবির হুসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর ইবনে সিনা ফার্মা, মোহাম্মদ ইয়ানুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ইবনে সিনা ফার্মা। স্টেপস ইআরপি ফার্মা কাপ টুর্নামেন্টের পক্ষ থেকে আজকের এই আমন্ত্রিত অতিথিদেরকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। এছাড়াও উপস্থিত রয়েছেন মোহাম্মদ নূর সবুজ, হেড অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আরো উপস্থিত আছেন, এই কথা যখন বলছি তখন আরো 2 উইকেটের পতন ঘটে গেল একমি ল্যাবরেটরিজের। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব ফেরদৌস খান, এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, একমি ল্যাবরেটরিজ। আরো মঞ্চে উপবিষ্ট আছেন ডক্টর সৈয়দ এম এ মুস্তাফিজ বিল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অফ প্লান্ট অপারেশনস, একমি ল্যাবরেটরিজ। এছাড়া উপস্থিত রয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর পক্ষে ইঞ্জিনিয়ার এমজি আব্দুল হান্নান, জিএম, হেড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমডি আবু জাফর মহিউদ্দিন, ডিরেক্টর সেলস, একমি ল্যাবরেটরিজ। পরে বল এই কথা যখন বলছিলাম তখন কিন্তু আবারও সরাসরি বোল্ড হয়ে গেলেন ওখানে একমি ল্যাবরেটরিজের অপর ব্যাটার। হ্যাট্রিক সুযোগ রয়েছে কিন্তু। মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে আব্দুল খালেক, ইডিকার হেলথ অ্যান্ড প্লান্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দীপক চন্দ্র নথ, ডিজিএম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমন্ত্রিত অতিথিদেরকে স্টেপস ইআরপি ফার্মা কাপের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ফাল্গুনী শুভেচ্ছা, সেই সঙ্গে ভালোবাসা জানাচ্ছি। সুযোগ রয়েছে পড়লেন এখানে কিন্তু দৌড়ে গিয়ে চেষ্টা করেছিলেন বলটি লুফে নেওয়ার জন্য, কিন্তু তাকে ফাঁকি দিয়ে বল নোমাস ল্যান্ডে পড়লেন। সেই সঙ্গে দলীয় স্কোর 120 রান 6 উইকেটের বিনিময়ে একমি ল্যাবরেটরিজ। খেলা 8 ওভার 3 বল সমাপ্ত হয়েছে, আর মাত্র 9টি বল বাকি রয়েছে প্রথম ইনিংসের স্টেপস ইআরপি ফার্মা কাপ সিজন 1 এর ফাইনাল ম্যাচ। টসে হেরে ব্যাট করছে একমি ল্যাবরেটরিজ। পরের বল ইমন প্রস্তুত, দেখে শুনে মেরেছেন, স্ট্রেট খেলেছেন, ওভার দ্য টপ, হাই হ্যান্ডসাম, ম্যাক্সিমাম 6, স্টেপস ইআরপি 6। দলীয় স্কোর 126 6 উইকেটের বিনিময়ে একমি ল্যাবরেটরিজ। আর মাত্র 8 বলের খেলা। ইমন পরের বল, আবারও ভুল বল, সিআরপি
সিআরপি 6 ফ্লিক শটে বলটি কিন্তু পাঠিয়ে দিলেন। ফ্লিক শট করেছেন, দেখে শুনে খেলার চেষ্টা করছেন এই মুহূর্তে ব্যাটার। দলীয় স্কোর এসটিএফ সিআরপি 132 6 উইকেটের বিনিময়ে। পরপর 2 বলে 26 ইমন ছুটছেন, ছোট্ট রান আপ। আবারও হল্যান্ড কাপেট খেলেছেন, ওখান থেকে কিপার পজিশনে, সেখান থেকে ফিল্ডিং করার ফাঁকে দুই ব্যাটার নিজেদের মধ্যে প্রান্ত পরিবর্তন করলেন এবং এরই সাথে সাথে রিপন তিনি তার অর্ধশত পূর্ণ করেছেন 12 বলে, মাত্র 12 বলে। হোয়াট আ ইনিংস, দুর্দান্ত খেলছেন তিনি। 7টা 6, ভাবা যায় 6 7 42 এবং একটা 4 এবং বাকি 4টা রান তিনি সিঙ্গেল নিয়েছেন। 12 বলে 50। অভিনন্দন রিপন, অভিনন্দন একমি ল্যাবরেটরিজ। তাদের দলীয় সংগ্রহ এই মুহূর্তে 133 6 উইকেটের বিনিময়ে। শেষ ওভারের খেলা। একমি ল্যাবরেটরিজের সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাউন্ডারি লাইনের একটু দূরে যেতে হবে। বাউন্ডারি লাইন থেকে একটু দূরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একমি ল্যাবরেটরিজের খেলোয়াড় এবং সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করছি। শেষ ওভারের খেলা। 6 বলে কত রান করতে পারবে? শেষ ওভারে যদি 17 রান যুক্ত হয় তাহলে কিন্তু দলীয় মার্ক 150-এ পৌঁছে যাবে একমি ল্যাবরেটরিজ। তখন ইবনে সিনার জন্য কিন্তু ইবনে সিনার দুর্দান্ত ব্যাটাররা রয়েছে আজকে খেলায়, আমরা জানি সে কথা সকলেই। শেষ ওভারের খেলা, সিজন 1 এর প্রথম ইনিংস ফাইনাল ম্যাচের শেষ ওভারের খেলা। প্রথম বল লম্বা ক্যাচ হয়েছিল, কট বিহাইন্ড হওয়ার সুযোগ হয়েছিল, দাঁড়িয়ে থাকলে নির্ঘাতভাবে আউট হয়ে যেতেন। ডিপ থার্ড ম্যান থেকে ফিল্ডিং হওয়ার ফাঁকে 1 রান নিয়ে প্রান্ত পরিবর্তন। এসটিএফ সিআরপি স্কোর 134 6 উইকেটের বিনিময়ে একমি ল্যাবরেটরিজ। স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন রিপন, যার সংগ্রহ 50। হাসানুজ্জামান স্কোয়ার লেগের দিকে খেলেছেন, সেখান থেকে খুব ফিল্ডিং হওয়ার ফাঁকে দুই ব্যাটার দৌড়ে প্রান্ত পরিবর্তন করলেন। দলীয় স্কোর 135 6 উইকেটের বিনিময়ে। এসটিএফ সিআরপি ফার্মা কাপ সিজন 1 ফাইনাল ম্যাচ, 15তম ম্যাচ, একমি ল্যাবরেটরিজ ভার্সেস ইবনে সিনা। সীমানার বাইরে চমৎকার ভাবে কিন্তু এই মুহূর্তে ব্যাটাররা ব্যাট করছেন। ওই রিপন কিন্তু পৌঁছে গেছেন 14 বলে 57 রানে। আর মাত্র 3 বলের খেলা বাকি। পরের বল ভাগুনের হাওয়ায় আগুন জ্বালানো শট, বল কিন্তু সীমানার বাইরে। আবারও 6, এসটিএফ সিআরপি 6 147 রানে পৌঁছে গেছে ইতিমধ্যে কিন্তু দল। এসটিএফ সিআরপি ফার্মা কাপ। আপনি দেখতে পাচ্ছেন রিপন কিন্তু একাই নেতৃত্বের তার হয়ে খেলছেন। একেবারে বলতে হবে একমি ল্যাবরেটরিজের সেরা ব্যাটার। সিদ্ধান্ত তিনি প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত 70 রান যুক্ত হলো স্কোর বোর্ডে। এসটিএফ সিআরপি স্কোর কার্ড 148 6 উইকেটের বিনিময়ে একমি ল্যাবরেটরিজ। কর্মকর্তা খেলাদের মাথায় ফেটে সীমানায় পরে এসটিএফ সিআরপি ছক্কা। স্কোর এই মুহূর্তে 154। অলরেডি ফাইটিং স্কোর কিন্তু পার করে ফেলেছে একমি ল্যাবরেটরিজ। 154 দেখে শুনে বেরিয়েছে রিপন এবং হোয়াইট।
ঠিক আছে। আম্পায়ার দু হাত দুদিকে পাখির ডানার মতো প্রসারিত করে বলটিকে ওয়াইড ঘোষণা করলেন। দলীয় স্কোর 155, এসটিএফসি ইআরপি স্কোর কার্ড 155, 6 উইকেটের বিনিময়ে একমি ল্যাবরেটরিজ। শেষ ওভারের খেলা। সেই বলটা কিন্তু হাওয়ায় বাঁচতে বাঁচতে সীমানার ওই পারে ছক্কা এবং 161 রানে ইনিংস শেষ করল ওই একমি ল্যাবরেটরিজ। দুরন্ত ভাবে কিন্তু রিপন খেলেছেন। রিপন 161 রানের টার্গেট।